এই দুটো এখানে নিলে 850 টাকা কেজি পড়বে, বুঝলেন? 850 850, 820 টাকা কেজি কিনা গেল। আর মেলা হয়ে যাবে। এগুলো যদি নেন আপনার 780 টাকা পড়বে, যে হাজারি পড়বে। এগুলো একটু কম করে ধরো। কিনা দামে 820 টাকা কেজি, 50 টাকা কেজি, কটা টাকা দুটো তোমাদের 60 টাকা খরচ হয়ে আর গেছে। আপনার আমি তো দাম দর করবো না, তুমি যা ধরো ধরো, এই জন্য আপনার কম করে ধরো তাহলে হবে। আমি তো মনে হয় কত লেগেছে। বলতে এখন অনেকে বলছে যে সোজার এখন দাম বেশি নাই। দাম বেশি না, জিনিস তো ওই যে যেমনি আপনাদের আজিবারের পক্ষে 6,000 টাকা যদি আর লুঙ্গি দিলে তার হবে না। ডাল দিল, ডাল ওসব ডাল চাল সতের আনবে। সাতজনী লুঙ্গি নিল, হ্যাঁ, সাতজনী লুঙ্গি নিল। নিল যাবে কটা লুঙ্গি নিল, বাড়িতে বলছি 6,000 লুঙ্গি, বাড়ি গিয়ে দেখছো ওই লুঙ্গি না, ইদারের তো 70 টাকা। মহাদেশ ভাই একটা নিয়ে গেছে এই জিনিস, আব্বাকে দিস। এগুলো নেই, এগুলো ভালো কাপড় নেই। এটাই দাও স্যার, নাকি এটা, এটার কালার আছে? কালো কালারটা কি কালার? না আব্বা তো ওই মাঠে কাজ, কোথায় কখন যায় কাজ মাঝ, এই যে সাদা কালার বলে বলছে। এটা কি কালার ও নাকি এটা? ভালো না, ভালো না, সব দেখ সাদা আছে, নিতে পারবে সমস্যা নেই। এটাই দাও তাহলে, এটাই ভালো লাগবে দেখতে। নাকি হবে রে গায়ে, না ছোট দাও? না, সবই একই মাপ আপনার। সেদিন মহাদেশ ভাই নিয়ে গেল তোমার কাছ থেকে এটা, এই জিনিস? লুঙ্গি নিয়ে গেছে, গেঞ্জি নিতে মেলা কিছু নিয়েছে। না এই যে এই জিনিস এটা নিয়েছে, কোন কালার নিয়েছে বলতে পারবো না আমি। কোন কালার আমি বুঝতে পারছি। ওটা নিয়ে গেছে মনে হয়, একই কালার নিয়েছে মনে হয়, আপনার আব্বাস দেনে আর মনে হয় মধ্যে আব্বাস দেনে একসাথে বেড়াই তো, বুঝতে সেটিং করে দিই এভাবে নিয়েছি। দাম বললাম যে কাজ দেন নিয়েছেন, পরে আমি বললাম যে মামাদের নিয়েছেন নাকি, এটা তো দাও স্যার। একটা দাও, দুটো দিতে মানে একটা নিয়েছি। কালার আলাদা আব্বা যেটা নিয়েছিল, ওটা ভালো লাগছে দেখতে বেশ। এগুলো তো মারা গেলো, শাড়ি নিয়ে গেল। হ্যাঁ রাতে এলা দাম দেখি ভাই, 10,000 করে নিয়েছি। আপনি কটা লুঙ্গি নিয়েছি তাই 65-70 হাজার টাকা হয়ে গেছে, মানে ব্যাগে বেছে নিয়েছি নাকি সব কিছুর দাম বেশ। শুধু টাকা আমাদের সাথে একটু কম টম করে ধরবা, আমরা তোমার কাছে নেই। সেভাবে ধরা হয়, আর কি বলবো বলেন। অন্য জায়গায় গেলে মনে করো দাম দর করতে পারে, তোমার কাছে দাম দর করে দামটার কথা না, মধ্যে নয় ভাবি, প্রথম প্রথম মাল নিতে হবে মনে করেন যে, আর সেই মালের মাল মেয়েরপর নিতে 200 টাকা 150 টাকা ডিফারেন্স, একই কোয়ালিটির মাল। বাজার প্রথম এরপরে অন্য মাল দেবো না, মানে যেটা দরকার সেটা ছাড়া দেবো না, কারণ বাড়ি থেকে ওইখান থেকে মুসুলপুর থেকে গেলে তার নিষেধ করতে পারে না। তো এখান থেকে তিনি প্রায় 15,000 টাকার মতো মাল নিছে। আর ভাবি আইলি ধরেন যে কোনো একটা মাল ওইখান থেকে বেড়াতে এলে এখান থেকে একটা মাল নিতে না থাকলে করে যায়নি দিয়ে দেখি তো কিন্তু ঠকা হয়েছে লাভ করে। কোন দুটো বিলটা দিয়ে দিচ্ছি, ওই দুটো আর কিছু নেবে? আর কত লাগবে না। উনিশশো টাকা আছে, 820 টাকা কিনা দাঁড়ায় বাবা। রঙিন দাম হয়েছে 1300 টাকা, রঙিন থাকলে আর বিক্রি কালার দেয় অনেকগুলো বিক্রি হলো, ওটা 18 পিস না কয় পিস নিয়ে এলাম তুমি দেখি কেমন 1250 1300 টাকা। ওর পুরো দাম 1250 এর বেশি আপনার জন্য 1100 ধরা দেবো, 1050 টাকা। এই আমার এই উনি পছন্দ হয়েছে, সবাই ভদ্র লুঙ্গা, এসব জামাই লুঙ্গা। জামাই লুঙ্গি আপনার সব তৈরি পড়লো, সলেমন জন্য আছে। এটা কাকে দিলাম? মামুনকে দিলাম আপনাদের ধামছানা করা। একবারে অভদ্র নয়, কোনো ভালোই ভালো আছে। ওই একটা চালের বাইরে পরে দাম দরকার হয় কিছু ওটা সেটা করে
ওই শৌখিন শৌখিন লুঙ্গি। আর এই নুঙ্গি দেখেন, এই তো বুঝবেন কি এগুলো আবার 850 টাকা, 400 টাকা ডিফারেন্স, বুঝবেন কি? আর বলে দেয় নুঙ্গি আর ওই নুঙ্গি নিয়ে গেছে, বলে দেয় কোনো কাছে একটা নুঙ্গি নিলাম এত টাকা নিল, আর কোনো কাছে নিলাম এত টাকা কম নিল, তাহলে কি বুঝবেন না? তাই তো। একই সাবান ওইটা যা খুব কঠিন। এটা 6000 লুঙ্গি নিলেন, এখানে 6000 লুঙ্গি আছে কলকাতা, এটা এটা নিলে আপনার 650 টাকা পড়বে, এটা 6000 লুঙ্গি। না, ওটা দেখে বোঝা যাচ্ছে ভালো। সুতার মধ্যে আপনার পার্থক্য আছে, আপনি বুঝবেন না, আমি বুঝে দিলে বুঝবেন, না বুঝবেন না। হ্যাঁ, না তারপরে একটু দেখে বোঝা যায়, ভালো লাগছে। অনেকে বোঝে না, কিন্তু ওইটাও যায় এটাও তা। আমার তো পছন্দ না হলে নিতাম না, আমার তো ভালো লাগছে দেখতে, হাতে নিয়ে সব লাগছে। সব 6000 লুঙ্গি নিয়ে ইচ্ছা করে, যে এই কদিন ঈদের পরে ধরেন ওই জামাইটা বিক্রি করবে লাগবে, অরিজিনাল সহজ হলে হেভি ভালো হয়। আগে আগে যা ছিল সবগুলো আপনার বিক্রি হয়েছে, কালকে এগুলো নিয়ে আসছে নতুন কিছু ডিফেন্স লুঙ্গি এগুলো এসছে, আগে চালানো যা ছিল খুব কটা গেছে? থাকো তাহলে, হ্যাঁ। আচ্ছা ভাই, এগুলো পরেনকে পরে জানি যেটা বলি না, দাম 2 টাকা বেশি লাগলে জিনিস পরে দিয়ে শান্তি পান। ওটাই তো কথা। এখন মনে করে আপনাদের টাকাও নিলাম, জিনিসও খারাপ হইলো। ওই যে বোনকে একটা শাড়ি দিয়েছি, এবার একটু মানে ওই একই কোয়ালিটির শাড়ি একবার দিয়েছি, মানে ভালো হয়েছে, এবার একটু খারাপ হয়েছে, আমাকে বললো যে এবার শাড়িটা খারাপ হয়েছে। হ্যাঁ, আমাকে তো বলছিল। তো কালকে আমাকে বলিছে, আমি বললাম একই ভেতরে মনে করেন তো আমরা তো আর বেশি নিয়ে আসিনি, হয়তো একটা খারাপ হইতে পারে, এর আগে তো খারাপ হয়নি, বুঝো না, এটা খারাপ হয় কি বলবো বলা নাই, আমি জানি মানে একটা শাড়ি বাড়ি দিয়ে একটু কম দাম দিয়ে কি বলবো। এই শ্বশুর বাড়ি কবে যাবা? শ্বশুর বাড়ি তোমার বাড়ি যাও না ভাই, ওই কালকে ওই বাবুর মা যাবে, ওকে তুই চলে কথা জানি তো ওখানে থাকিনি, ওই কালকে যাবো সকালবেলায় ও নামাজ টামাজ পড়ি বাড়িতে খেয়ে ওখানে একবার কি খেয়ে চলে আসবে, সাথে সাথে চলে আসবে, আধা ঘন্টা থাকতে হবে। দোকান খুলবো নাকি কাল? দোকান খোলাখুলি বলতে গেলে মধু যারা আছে না, ওরা আসবে দোকানে বসবো, তা বসবো কোথায়? তোর যায় তো খালি আর বাইরে বিক্রি হয় না বিকালে? থাকো তাহলে, বেচা হ্যাঁ? কিনারি না, মনে করেন যে সবাই আসবে, বসার জায়গা এখানে যখন আছে, আবার আরেক জায়গায় কোথায় যাবো, দোকানে বসে চাইবো। ঠিক আছে। আর ভাইরা যদি কোনো জায়গায় যায় তাহলে যাবো, না গেলে নাই। থাকো তাহলে, হ্যাঁ। আচ্ছা ভাই, সাইডি কোথায় গেল? আমার স্যার, তোমার স্যার হ্যাঁ আইলো তো, কোথায় গেল? কই? এই শাকিলে